circumscribing inscribed triangle. A circle inscribed. তো ট্রায়াঙ্গেলের ইনসাইডে একটা সার্কেল ড্র করতে হবে। এখানে বলছে টু ড্র এ সার্কেল। স্যার ভিডিওটা একটু ঝাপসা আসার কথা না, ক্লিয়ার তো দেখার কথা। হ্যাঁ মানে আমি তো বুঝতে পারতেছি, বাকিরা দেখতে পাচ্ছ ক্লিয়ার? আচ্ছা তারপর আমি দেখছি কি অবস্থা। একটা ট্রায়াঙ্গেল নিলাম, এ বিসি ট্রায়াঙ্গেল। তাহলে পার্টিকুলার ইনসারশন এটা যে লেট, পার্টিকুলার ইনসারশন লেট এ বি সি বি a triangle, a triangle, a triangle. We have to draw. We have to draw a circle. Circle inscribed in the triangle ABC. In the triangle ABC. এখন এর কাজ ইনস্ক্রাইব সার্কেল ড্র করতে হবে, অর্থাৎ আমাদের সার্কেলটা হবে ট্রায়াঙ্গেলের ভিতরে। সেটা কি করে? এই যে অ্যাঙ্গুলার বাইসেক্টর লাগবে আমার, এই বি অ্যাঙ্গুলার বাইসেক্টর ড্র করতেছি। দেখো যে বাইসেক্টর কি ড্র করতে জানো তো, লেন্থ একটু বেশি নিবে, আমি যদিও একটু নিকটে নিচ্ছি, তোমরা একদম লেন্থ বেশি করে নেবে। ওকে, অর্থাৎ ড্র করে ফেলেছি, তোমাদের লেন্থটা আর্কটা এরকম বেশি নেবে, এরকম দূরে নেবে, এই যে এখান থেকে এরকম, যত দূরে আর্ক বেশি আর্ক নিবে তত ফিগার ভালো হবে। এই যে দেখো, এই যে অ্যাঙ্গুলার বাইসেক্টর, অ্যাঙ্গুলার বাইসেক্টর। এটা একটা অ্যাঙ্গুলার বাইসেক্টর, যদিও আমার ড্রটা ফ্রি হ্যান্ডে তো এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা এই যে একটু লেন্থটা বেশি নেবে, আর এটার নাম দিলাম বিপি, এটা সিকিউ। দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার এখান থেকে এবার পারপেন্ডিকুলার ড্র করবে। কিভাবে পারপেন্ডিকুলার ড্র করতে হয়? যে সুইটেবল রেডিয়াস নিয়ে টার ড্র করবে। উপরে অ্যাঙ্গুলার বাইসেক্টর ড্র করছে, আর কিছু না। এই বি অ্যাঙ্গুলার বাইসেক্টর, একটা অ্যাঙ্গেল এর বাইসেক্টর দেখো এইভাবে, আর ড্র করতে এইভাবে। এই যে না স্যার ওইটা না, মানে বিপি পি এর দিকে যে বাইসেক্টরটা ক্রস, ওইটা এত বড় তো বলো। হ্যাঁ, বাইসেক্টর এখান থেকে দূরে নিতে হবে, যত দূরে নেবে তত ফিগার ভালো হবে, না হলে হবে না, মিলবে না। বুঝতে পারছো? বলতেছে বাইসেক্টর মানে একটা বড় একটা ছোট, এটা বুঝলাম না। এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এটা, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর আছে এটা। আর বাইসেক্টর ড্র করতে এইভাবে, যে দূরে নেবে, যত দূরে নেবে তত ফিগার ভালো হবে। এই যে তারপর এখান থেকে এখানে গিয়েছি, এটা থেকে এইভাবে আর ড্র করছি, পর্যায় করতে হবে। এখানে প্রথমত বি নিলাম, এটা থেকে এখানে যাব, দূরে বেশি নেবো আরেকটা, জয়েন করে দেব। এই যে বাইসেক্টর, তার মানে অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করতে আমাদের। এরপরে পারপেন্ডিকুলার ড্র করব। এই ও পয়েন্ট থেকে যে কোনো একটা সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করলেই হবে। তো আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করি। এই যে কার উপর পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতেছি। সুইটেবল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম, এরপরে এখানে একটা আর ড্র করলাম, এখানে গেলাম, এখানে আর ড্র করলাম। স্কেল এইভাবে ধরবো, ধরে এই পর্যন্ত ধরবো, পুরো পর্যন্ত আসবো না আমরা,
আমাদের আসলে এই পর্যন্ত আসতে হবে, কিন্তু আমরা এখানে শেষ করব। তাহলে এটাকে ডি দিলাম, এটা ডি, এই পয়েন্টটা ডি। এবার উইথ সেন্টার অ্যাট ও and taking radius OD, OD equal radius নিয়ে আমরা একটা আর্ক ড্র করব। স্যার হ্যাঁ বলো, এটা সার্কেল, হ্যাঁ বলো। এর কাছে যে বাইসেক্টরটা আঁকছেন ওইটা কি মেপে আঁকছেন ওটা আমি বুঝি না। কিউ আর পি এর কাছে, এটা তো অনেক দূরে। আচ্ছা আমি একটা কথা বলি তোমার, তুমি অ্যাঙ্গেলের বাইসেক্টর জানো, আমি আর কিছু করি না এখানে। এটা অ্যাঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের ভিতরে হয় আমার বাইসেক্টর দুটো। তুমি বেশি লেন্থ নাও, আমি লেন্থ দিলাম, এটা নিলাম, এখন লেন্থ বাড়াই ফেললাম, এই যে কম্পাসেই করলাম, এই কম্পাসে যে বাড়াই দিয়েছি আমি, বুঝো না? বুঝছি স্যার, বুঝছি। এবার বুঝছো? এবার জয়েন করে দাও। আমি এখানে ছোট নিলাম, এরপরে বাড়াই ফেললাম, কম্পাসটা এই যে বড় করে দিলাম, এভাবে নিলাম। ক্লিয়ার? ওটা না হলে কিন্তু ফিগার ভালো আসবে না। এরপরে পারপেন্ডিকুলার ড্র করছি। এখন আমাদের কাজ কি? হ্যাঁ, উইথ সেন্টার অ্যাট ও এন্ড টেকিং রেডিয়াস ওডি, ওডি রেডিয়াস নিয়ে আমরা এইভাবে একটা সার্কেল ড্র করে দেব। উই ড্র এ সার্কেল। তবে এইভাবে সার্কেল ড্র করলে বেশিরভাগ ক্ষেত্রে মিলতে চায় না, কারণ তিনটা সাইডে তো টাচ করতে হবে সার্কেলটাকে। তাহলে তোমাদের সবচেয়ে ভালো হয় কি, এইরকম না করে আগে তোমরা সার্কেল ড্র করে দেবো। করলাম, করছো, এত সেন্টার মার্কিং করাই থাকবে, সমস্যা নেই। এবার স্কেল দিয়ে একটা সাইড দিলাম, এটা দিলাম, এই যে ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম, বুঝতে পারছো? এখন এটা নাম দিলাম এ বি সি। আমরা কিন্তু চূড়ায় পথ অবলম্বন করলাম। এইবার এই যে হ্যাঁ, এইভাবে জাস্ট তোমরা এইভাবে এটা বেশি করে নিতে পারো, এইভাবে কমও নিতে পারো। এখন তো বেশি করে নিও। এই যে এটা বাইসেক্টর, ওকে, এটা একটা বাইসেক্টর। এবার সি অ্যাঙ্গেলের বাইসেক্টর, সি কে এই যে এভাবে নিয়ে আর্ক ড্র করো। এরপর আবার ওই একই কেস, হ্যাঁ, যদিও আমার ড্রয়িংটা ভালো হয় নাই, এখান থেকে এখানে গেলে এখানে আসবে। এই যে সুটেবল রেডিয়াস নেই ভাবে, এখান থেকে এভাবে, তার মানে এটা তোমার আগে মিলাই নেওয়া হয়েছে। এটা পি দিলাম, এটা কিউ দিলাম, আর লিখা আগের স্টাইলে ও। এরপরে পারপেন্ডিকুলারটা শো করতে হবে। পারপেন্ডিকুলারটা কিভাবে শো করবে? এই যে সুটেবল রেডিয়াস নাও, এখানে নাও, এখান থেকে এখানে গেলাম, এরপর আমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে এখানে ডি দিলাম। এরপরে এই তো সার্কেল তো ড্র করা আছে, ডি এর নাম দিলাম ই, এটার নাম দিলাম এ। তবে এটা আছে আমরা ঠিকভাবে করলাম, আর ওইটা আছে কি আমরা নিজের ইচ্ছা মতন আগে আগে সার্কেল ড্র করছি। আচ্ছা, এটা ই দাও, এটা এফ, এটা কি এফ। এখন চলো আমরা সার্কেল ড্র করার ডেসক্রিপশনটা লিখব। আমরা কিভাবে ড্র করছি এর পুরো ডেসক্রিপশনটা আমরা লিখবো। তবে তোমরা এইভাবে ড্র করতে পারো, হ্যাঁ, তাহলে মেলে। কারণ অনেক সময় জিনিসগুলো মিলতে চায় না। তুমি ড্র করতে যাচ্ছ, ড্র করে দেখছো যে তোমার হয় নাই, ঠিক আছে, তুমি একরকম ড্র করছো আর একরকম হয়ে গেছে। ওকে, এখন চলো এরপর আসো তাহলে কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশন যাও, দেখো সেখানে কি আছে। কনস্ট্রাকশন, ওকে, উইথড্র বিপি। BP, which is the bisector?
which is the bisectors of angle ABC. এই যে ABC angular bisector, bisector of angle এত। এবার we draw CQ, which is the bisector, which is the bisector, bisector of angle, bisector of angle ACB. They intersect each other at O. They intersect. They intersect each other. Each other at O. দেখো আমরা ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। They intersect each other at O. এখন আসো, they intersect each other at O. এবার we draw OD perpendicular to BC. দেখো আমরা BC এর উপরে পারপেন্ডিকুলার ড্র করছি। we draw OD perpendicular to BC. এরপর with center at O and taking radius, with center at O and taking radius, OD, taking radius equal to OD, taking radius is equal to OD. Equal to OD. We draw a circle. Okay, therefore circle is the required this circle is the required in a straight circle. In a straight this circle is the in a straight in the triangle ABC. देखो ऐसे काहे this circle is the inscribed in the triangle ABC. ऐसे काहे नहीं, तब তোমরা উল্টা ভাবে করতে পারো। আমি আগে যেটা মুছে দিয়েছি ওইভাবে করতে পারো, তবে লেখার সময় এইভাবে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, এরপর আসো 11 নাম্বার এক সার্কেল। আমরা এক সার্কেল ড্র করব। হ্যাঁ বলো। একটা সাইড মানে ট্রায়াঙ্গেল টাচ করে না। না, তো এই জন্য তো আমি বললাম যে তোমরা কাজ করবা, আগে ট্রায়াঙ্গেল আগে সার্কেল ড্র করো। সেটা তো দেখাই দিলাম আমি একটু আগে। তাহলে তোমার ওইভাবে হবে, বুঝতে পারছো? একটু মিলাই দিবে আর কি। এই যে আগে সার্কেল ড্র করলাম, সেটা তো পেয়েছি। এইবার এইভাবে ট্রায়াঙ্গেল ড্র করো। ক্লিয়ার? স্কেল দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করো। ABC ক্লিয়ার? এবার কম্পাস দিয়ে জাস্ট দেখাই রাখো। এটা ও থাকলো। হ্যাঁ, এই যে কম্পাস ইউজ করে এটা P। হ্যাঁ, এখানেও একই কিউব। ক্লিয়ার? যাতে এখান থেকে যায়। আবার পারপেন্ডিকুলারটা শো করে দাও এমনি জাস্ট অভিনয় আর কি, এটা ডি। বাট লেখার সময় এইভাবে লিখতে হবে। এটা তো মিলানো আছে, ঠিক আছে?
এইভাবে তোমরা এবারটা ড্র করে রাখতে পারো, কারণ এটা এমনি মিলানো আছে। ওকে, মুশফিক বুঝতে পারছ? জি স্যার, উল্টা করে রাখছি পরে। হ্যাঁ, উল্টা করে লেখার সময় পরে এভাবে লিখতে হবে। হ্যাঁ, কিন্তু আসলে ড্রয়িংটা উল্টা করে করলাম, তাহলে মিলে গেছে, মিলানোই তো করে ড্র করছি। এবারে এক সার্কেল ড্র করবো, এক সার্কেল। এক সার্কেলও ভাবে উল্টা করে করতে হবে, নাহলে হয় কি যে ওই একটা সাইড হয়তো টাচ করে না, আর ওই একটা সাইড যদি টাচ না করে তাহলে 1 মার্কস কমায় ফেলবে। দরকার কি? স্যার এটা কি হায়ার ম্যাথস নাকি জেনারেল ম্যাথস? জেনারেল ম্যাথ, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন 11। স্যার আপনি নিচ্ছে স্যার 2 দিন পরে স্যার ক্লাস শুরু করে দিয়েছে। কে বলো? স্যার ইচ্ছে স্যার 2 দিন পরে ক্লাস শুরু করে দিয়েছে। না না, ওই 2 দিন পরে। আমি তো অনেক দিন ছুটি দিয়েছি তোমাদের, 3 দিন পরে। ঠিক আছে, এখন দেখো এক সার্কেল, উই হ্যাভ টু ড্র এক সার্কেল অফ ট্রায়াঙ্গেল। ঈদের পরে আগে এর আগে ক্লাস করছিলে? হ্যাঁ, ঈদের পরে আমি স্যাটারডে থেকে শুরু করছি তোমাদের। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস মনে হয়। আজকে কি? স্যার আপনি কি জানেন কুরবানির ঈদ 3 দিন হয়, ঈদের পরের দিনই হয় ওই হিসাবে। হ্যাঁ, না ওই হিসাবে সেটা ঠিক আছে, আমি তো 3 দিন পরেই নিয়েছি, তারপরে শুরু করছি আমি ওটা। স্যার ওই ক্লাস আছে নিশ্চয়? স্যার শনিবার ক্লাস কি ইউটিউবে ছেড়েছে? হ্যাঁ হ্যাঁ, আগেরটা ছাড়া আছে, ইউটিউবে ছাড়া আছে আগের ক্লাসটা। আপনি ঈদের পরের দিন ক্লাস নিয়েছিলেন? না না, ঈদের পরের দিন কেন, আমি স্যাটারডে থেকে শুরু করছি। তাহলে তোমরা সেকেন্ড ব্যাচ এটা তোমাদের, আর ওটা আমি ইউটিউবে দিয়েছি। স্যাটারডের ক্লাসটা জেনারেল ম্যাথ, কিন্তু জুর ম্যাথ ফিল্ড জেনারেল ম্যাথ আর কি, বুঝতে পারছো? এই জেনারেল ম্যাথটাই দেখবে, ঠিক আছে? ওখানে দেখবার আছে 9, 10 জেনারেল ম্যাথ। আচ্ছা, এখন এক সার্কেল উই হ্যাভ টু ড্র একটা ট্রায়াঙ্গেল এবিসি। triangle ABC, ABC, এক সার্কেল অফ ইট। তার মানে এবার সার্কেল কিন্তু আউটসাইডে যাবে। হ্যাঁ, লেট পার্টিকুলার অ্যানসেশন, পার্টিকুলার অ্যানসেশন লেট ABC be a triangle, be a triangle. We have to draw an X circle, X circle of it. চলো একটা X সার্কেল ড্র করব। তাহলে X সার্কেল ড্র করতে গেলে কিভাবে ড্র করতে হয় দেখো, আমরা এক্সটেন্ড করব। বিসি এটি, এটাকে এক্সটেন্ড করো। এফ, দেখো আমরা এক্সটেন্ড করছি, দুই দিকে এক্সটেন্ড করে ফেলছি, এটা এদিকে এদিকে। এখন যখন আমরা এক্সটেন্ড করলাম, এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল হয়েছে, দুইটা অ্যাঙ্গেল পেয়েছি, এক্সট্রিম অ্যাঙ্গেল। এর বাইসেক্টর ড্র করবো। তাহলে বাইসেক্টর কি ড্র করতে হবে জানো তো? এই যে কম্পাস নিয়ে আর ড্র করলাম। ওকে, আমি একটু বাইসেক্টরটা দেখাই দিই তোমাদের। এই যে একটা ড্র করছি, সি কে সেন্টার করে, এই যে একটা ড্র করে। আহা, ওকে, দেখো এখন সুতাপের রেডিয়াসটা একটু বাড়াই নাও। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এটার নাম দিলাম পি, সিপি। এরপরে আবার এই অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করতেছি আমরা। একটু লাইন বেশি করে নাও ডিসটেন্সটা। তাহলে ওকে, এটার নাম দিলাম আমরা কি, কিউ দাও, এ কিউ।
দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও। ঠিক আছে, এই যে দেখো এক্স সার্কেল মানে বুঝতে পারছো আসলে এক্সটেন্ডেড যে তিনটা সাইড, এই তিনটা সাইডকে সে টাচ করবে। এখন চলো এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব, আগের মতন এরকম পারপেন্ডিকুলার। এই যে সুটেবল রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করে ফেললাম, সেটা। এরপরে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম। এইবার আমরা এই যে পারপেন্ডিকুলার, আমরা পুরো লাইনটাতে যাব না, এখান থেকে এই পর্যন্ত আসবো না, এখানে ডি দিয়ে দিলাম। এটা পারপেন্ডিকুলার ড্র করছে কিন্তু একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার, মনে আছে তো? এরকম সুটেবল রেডিয়াস নিতে হয়, নিয়ে কিভাবে আর্ক ড্র করতে হয়, এখানে আর্ক ড্র করতে হয়, এরপর এটা জয়েন করে দিতে হয়, পারপেন্ডিকুলার হয়ে গেল। তো আমরা পুরো বন্ধ আসবো না, আমরা এখান থেকে এই পর্যন্ত যাইনি, আমরা এখানে শেষ করছি। তাহলে এখন চলো বডি। এবার আমরা উইথ সেন্টার অ্যাট ও এন্ড টেকিং রেডিয়াস এটা ডি, এটা একটু দিতে দিলাম। হ্যাঁ, এখন সুটেবল রেডিয়াস নিয়ে চলো এটা আর্ক ড্র করি, সার্কেল ড্র করি। চলো যদিও আমার ফ্রি হ্যান্ডে করছি তো এটাও উল্টা ভাবে করতে হবে, বুঝতে পারছো? নাহলে মিলবে না। আর আমার তো ফ্রি হ্যান্ডে মিলবেই না, আরো খারাপ অবস্থা। তিনটা সাইডে এখানে টাচ করবে, এখানে টাচ করবে, এখানে টাচ করবে। ক্লিয়ার? এটা তিনটা পয়েন্ট দিতে পারো, না দিলেও চলবে। দেখো কাহিনী কি করছি। তবে এটা না করে তোমরা এইভাবে কাজ করতে পারো। দেখো, কারণ ওটা মিলতে চায় না এটার অবস্থা, তাই প্রথমে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। ক্লিয়ার? এখন আমি এখানে একটা সাইডে টাচ করলাম, এই দিকে একটা টাচ করে দিলাম, এখানে একটা টাচ করলাম। এইবার এই দিকে এক্সটেন্ড করলাম, এটাকে এইদিকে এক্সটেন্ড করে ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম। এই ট্রায়াঙ্গেলের নাম দিলাম এবিসি। এবিসি, বুঝতে পারছো? এটার নাম দিলাম এফ, এটা ই। ক্লিয়ার? আর এটা বাইসেক্টর, অ্যাঙ্গেলের বাইসেক্টর। এটা তো অ্যাঙ্গেল সেন্টার তো পাবো। এখানে এইভাবে আর্ক ড্র করলাম, এখান থেকে আর্ক ড্র করলাম, এটার নাম দিলাম পি। আবার সি কে বাইসেক্ট করলাম। তবে এতটুকু না যে একটু দূরে দূরে দেখাই দিও। হ্যাঁ, এটা পি, সিপি। এবার এখান থেকে আবার পারপেন্ডিকুলারটাও শো করতে হবে, বুঝতে পারছো? এই যেখান থেকে এটা ও, আর এরপরে এখান থেকে ওকে সরি, এখান থেকে এই যে পারপেন্ডিকুলারটাও শো করে দিতে হবে। এবার সার্কেল ড্র করছি, এই পারপেন্ডিকুলারটা আর একটু এদিকে চলে আসবে, আর আমাদের এরকম চলে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ উল্টা ভাবে ড্র করবে, লেখার সময় আবার এইভাবে লিখতে হবে। কথা ক্লিয়ার? ড্রয়িং সময় উল্টা না ড্র করলে কিন্তু মিলানো মুশকিল হয়ে পড়বে। তুমি যতই চেষ্টা করো, দেখো যে মিলতে যাবে না, একটা সাইডে যাবে আর একটা সাইডে যাবে না। দেখো এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, সার্কেলটাই আগে ড্র করছি আমরা, আর এরপরে ওগুলো দেখাইছি। তো চলো আমরা ডেসক্রিপশন দিই। এক্স সার্কেল, তাহলে একটা ট্রায়াঙ্গেলে কয়টা এক্স সার্কেল হয়? সাইড কিন্তু তিনটা আছে, এখানে একটা এক্স সার্কেল হতে পারে, এখানে একটা হতে পারে। 3 এক্স সার্কেল। হাউ মেনি এক্স সার্কেল ক্যান বি ড্রন অফ এ ট্রায়াঙ্গেল? 3। তিনটা সাইড আছে, তিনটা এক্স সার্কেল হবে। এখন কনস্ট্রাকশন। হ্যাঁ, ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন সেটা কিভাবে দেখো একটু লিখতে হবে। ওকে, we extend BC up to E and BA up to F. এবার we draw CP
Which is the bisector? Which is the bisector? Which is the bisector of angle? Bisector of angle. AC. Which is the bisector of angle? এরপরে we draw AQ. AQ টা কি? Which is the bisector of angle? Which is the bisector? Bisector of angle. A angle bisector, CAF. They intersect each other at O. এরা যে ওতে মিট করছে এটা বলতে হবে they intersect. They intersect each other. Each other at. They intersect each other at O. এবার we draw OD perpendicular to কার উপরে B. এই যে দেখো B এর উপরে perpendicular ড্র করে দিয়েছি। এবার we center at O and taking radius OD we draw a circle. Okay, এবার we center at O. We center at O and taking radius equal to OD. We draw a circle. We draw a circle. Okay, তাহলে আমরা একটা সার্কেল ড্র করলাম। ওকে, therefore this circle circle is the required. This circle is the required X circle. Required X circle of triangle ABC. দেখো এসে কাহিনী আমাদের X সার্কেল ড্র করার। তাহলে আমরা যেমন AC কে এক্সটেনশন করছিলাম, সরি আমরা এটাকে AB আর BC কে প্রডিউস করছি, আমরা এই দিকেও করতে পারতাম। একটা আছে এদিকে এক্সটেনশন করলাম, একটা এদিকে, তাহলে এখানে একটা হতো। আবার যদি এটাকে এইদিকে এক্সটেনশন আর সিবি এইদিকে এক্সটেনশন করতাম, তাহলে এখানে আরেকটা কাটতাম। তাহলে এমসিকিউ তে কিন্তু এই কোশ্চেন আসে যে হাউ মেনি এক্স সার্কেল ক্যান বি ড্রন অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে কয়টা এক্স সার্কেল? 3। কারণ সাইড তিনটা আছে, তিনটা সাইডের সাথে তিনটা এক্স সার্কেল হবে। কারণ এসি সাইডের সাথে এটা হয়েছে, তিনটা এক্সটেন্ডেড, বাকি দুটো সাইডকে কিন্তু সে টাচ করছে, যে এক্সটেন্ডেড সাইডকে টাচ করছে। তাহলে দিস সার্কেল ইজ দ্য রিকোয়ার্ড এক্স সার্কেল অফ ট্রায়াঙ্গেল এবিসি। এরপর চলো আমরা এক্সারসাইজে যাব। এরপর আমরা চলো এক্সারসাইজে যাই। হ্যাঁ, 8.5 আমরা শুধু কনস্ট্রাকশন গুলো করব এখানকার। এই কনস্ট্রাকশন করে আমরা এরপর থিওরামে যাব। হ্যাঁ, এখন চলো এক্সারসাইজ 8.5। ওকে, হ্যাঁ আমরা শুরু করলাম। তাহলে আমাদের 8.5 এ কত থেকে শুরু করব? আমরা শুধু এখানে কনস্ট্রাকশন গুলো করব, থিওরাম গুলো বাদ দিয়ে রাখবো। 9 থেকে শুরু করব। Draw a tangent to the circle which is parallel to a given straight line. Okay, 9 number. একটা সার্কেল, circle with center AB BA given straight line.
we have to draw a tangent to the circle which is parallel to এত, অর্থাৎ আমরা এদিকে একটা ট্যানজেন্ট ড্র করতে পারি, অর্থাৎ যে লাইনটা কোনো সার্কেলকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে ওটা কিন্তু ট্যানজেন্ট। আবার এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে পারি, দেখো এই দুটো ট্যানজেন্ট এবির প্যারালাল। স্যার একটা পয়েন্ট বলতে সার্কেলের বাইরে একটা পয়েন্ট, যে স্যার সার্কেলের বাইরে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে না, সার্কেলের বাইরে না, সার্কেলের সারকামফারেন্সকে একটা ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যদি করে এটা ট্যানজেন্ট বলে এটাকে। তাহলে দেখছো যে একটা পয়েন্টে টাচ করছে কিন্তু এটা ট্যানজেন্ট, এটা কিন্তু ট্যানজেন্ট হবে না, এই যে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে দিয়েছে, ট্যানজেন্ট হবে না। যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে ওটাই আমরা ট্যানজেন্ট বলবো, এটা একটা ট্যানজেন্ট। তাহলে আমরা কয়টা ট্যানজেন্ট ড্র করতে পারবো? টু ট্যানজেন্ট, কিন্তু আমাদের একটা এ ট্যানজেন্ট ড্র করতে বলছে, কিন্তু আমরা এট এ টাইম আমরা দুইটা ট্যানজেন্টই ড্র করবো। চলো সেটা কিভাবে, ওকে, হ্যাঁ, we have to draw tangent to the circle. Particular enunciation দেখো, particular enunciation, let O be the center of a circle, center of a circle, center of a circle, and AB BA given a straight line, straight line. এবার we have to draw a tangent. We have to draw a tangent to the circle, which is parallel to, okay, which is parallel to AB. তাহলে এখন আসো আমরা পারপেন্ডিকুলার ড্র করব। কিভাবে দেখো, এই যে এই কম্পাস আমারে, আমরা এখান থেকে সুইটেবল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম, আর একই স্টাইলে পারপেন্ডিকুলার ড্র। আরটা আর একটু বড় নিতে হবে। এখন এরপর এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, হ্যাঁ, আমরা পুরো পর্যন্ত যাব না, আমরা পারপেন্ডিকুলার কথা বললাম কত, ওকে, ডি, which intersect the circle at E. এরপরে এক্সটেন্ড করবো এটাকে DO আপ টু F, আমরা এক্সটেন্ড করলাম আপ টু F, কারেন্ট চলে গেছে, ওকে। আমি একটু মোবাইলটা করতেছি, আমি আমার শেয়ার করতে হবে, হটস্পট ইউজ করতে হবে, হ্যাঁ, ওয়েট এক মিনিট, হ্যাঁ, এত মানে আসে যে কোনো কাজটাই সুন্দরভাবে করা যায় না। হ্যাঁ, এখন আসো যে আমরা সেটিংসে গেলাম, সেটিংসে যে পার্সোনাল হটস্পট, চলো আমরা শুরু করি। কারেন্ট চলে গেছিল, ঠিক আছে।
হঠাৎ করে বাসা থেকে কারেন্ট চলে গেছিল। ওকে, এখন আসো। হ্যাঁ, হুইচ ইজ দ্য ওকে হুইচ প্যারালাল টু এবি, অর্থাৎ এবি প্যারালাল ড্র করতে হবে। এখন দেখো আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম, এবার এক্সটেনশন করছি। এখন এক্সটেন্ড করলাম, কোথায় ইন্টারসেক্ট করছে? এট এফ। এখন আসো, আমরা এটা জানি কিন্তু ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, অর্থাৎ ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। ওকে, তাহলে আমাদের একটা কাজ করব কি, এটাও রেডিয়াস, কিন্তু এটাও রেডিয়াস, আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে হবে জানো তো? এই যেভাবে টার ড্র করতে হয়। এরপর এখান থেকে এখানে কাট করব, এখানে যাব, যে এখানে কাট করলাম, এরপরে এখানে একটা নেব, এখানে একটা নিলাম। তাহলে আমাদের এই যে লাইনটা, যদিও আমাদের একটু ভালো হয় নাই, এটা আর একটু এদিকে যাবে। এই যে দেখো, এটা নাম দিলাম আমরা পিকিউ। পিকিউর কিন্তু একটা ট্যানজেন্ট হয়ে গেছে আমাদের। দেখো, একটা ট্যানজেন্ট কি পেলাম আমরা? এটা পিকিউ। আমরা কি করছি বুঝতে পারছো তো? সুইটেবল রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করছি। এই যে প্রথমে একটা আর্ক ড্র করলাম, এটা কাট করলাম, এখানে গেলাম, এখানে কাট করলাম, এবার এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। এই যে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। এবার এখানেও চলো 90 ডিগ্রি ড্র করব। সেটা কিভাবে? ওই একইভাবে। আহা, এটা আমাদের কম্পাস। ওকে, এখানে আর্ক ড্র করলাম, এখান থেকে এখানে গেলাম, এরপরে এখানে গেলাম, এখান থেকে এটাতে গেলাম। ওকে, এরপর আবার জয়েন করে এক্সটেনশন করে দিলাম। এটার নাম দিলাম আমরা পিকিউ, গেল এটা কিউআর, আরএস, এটা আরএস। তাহলে ওকে, আরএস, আরএস, হ্যাঁ আরএস। এটা ভালো হয় নাই, কি বলো মুশফিক? বলো। তাহলে এখন দেখো যে আমাদের এটা এই পিকিউ আর আরএস বোথ আর দ্য প্যারালাল টু এত। কারণ দেখো যে এখানে 90, এটা 90, তাহলে এই দুটো প্যারালাল হয়। এটাও 90, এটাও 90, অর্থাৎ এটা 90, এটা 90, এবার সেটাও 90 বলতে পারবো। তো তাহলে এই দুটো অল্টারনেট হয়ে যায়, তাহলে এই দুটো প্যারালাল হয়। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখো, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, এটা রেডিয়াস, এরপর 90 ডিগ্রি ড্র করলে ট্যানজেন্ট হয়ে যায়। হ্যাঁ, এটা রেডিয়াস, এরপর এখানে 90 ডিগ্রি ড্র করলেই আমরা ট্যানজেন্ট পাবো। হ্যাঁ, না পারপেন্ডিকুলার না হলে কি ট্যানজেন্ট হবে না? না 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 না, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, আমাদের একটা থিওরাম আছে, আমরা থিওরাম প্রুফ করব এরপর ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন একটু মাথায় রাখো, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, রেডিয়াসের উপরে পারপেন্ডিকুলার হবে। এই জন্য আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছি, এটা 90 ডিগ্রি, তার মানে কি এটা ট্যানজেন্ট হয়ে গেছে। এটাও 90 ডিগ্রি ড্র করে ফেলছি, তাহলে এটা ট্যানজেন্ট হয়ে গেছে। তাহলে দুই ট্যানজেন্টই এটার প্যারালাল। এখন দেখো কনস্ট্রাকশন। ওকে, কনস্ট্রাকশন। হ্যাঁ চলো, কনস্ট্রাকশন, কিছু কথা লিখতে হবে। হ্যাঁ, লিখে শেষ করবো আমরা। হ্যাঁ, কনস্ট্রাকশন, এটা পি। কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশন। ওকে, we draw OD perpendicular to AB। দেখো AB এর উপর পারপেন্ডিকুলার ড্র করছি, কি করতে জানো তো? সুটেবল রেডিয়াস না আর্ক ড্র করতে হয়, এখানে যে আর্ক ড্র করতে হয়, এখানে যে আবার কম্পাস করতে হয়, জয়েন করে দিতে হয়। we draw OD perpendicular to AB। এবার OD intersect, OD intersect the circle, intersects the circle at E। এই যে ই পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এরপর আসো we extend DO,
up to F, which intersect the circle at F. Okay. এরপরে we draw. Okay. At E. At E, we draw. PQ. কার উপরে পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার টু OD বা OU বলতে পারো, পারপেন্ডিকুলার টু OU। এরপরে at F, at F we draw RS perpendicular to OF। তাহলে therefore PQ or RS both are the required tangent, both are the required tangent, both are the required tangent to the circle, which are parallel to AB। দেখো which are parallel to AB, দেখো আমাদের AB এর প্যারালাল। এই ছিল আমাদের কাজ, দেখো আমরা ড্র করে ফেললাম। ওকে, এরপর আমাদের আরো আছে। হ্যাঁ, আজকে ছুটি দিয়ে দেবো, তাহলে ঠিক আছে। হ্যাঁ, পরেরটা আমরা পরের দিন ইনশাআল্লাহ এরপর থেকে করব। আমরা দুইটা কনস্ট্রাকশন করলাম, একটা এক্সারসাইজের